হাই টু অল, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 19। আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, এই 32 দিনের সিরিজের আজকে আমাদের ডে 16। ডে 16, ওকে। আজকে কভার হয়ে গেলে আমাদের 16 দিন, আমাদের হাফ জার্নি কভার হয়ে যাবে। আমাদের সিরিজ যেটা চলছে তার হাফ জার্নি আমাদের কভার হয়ে যাবে। কেমন? চলো। তো আমরা যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি তাদের জন্য বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্ট ধরে ধরে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নাও। বাট চ্যানেলে যাও, ওখানে দেখবে প্লেলিস্ট থাকবে। ওখানে প্রেসিজের আলাদা প্লেলিস্ট, ট্রান্সলেশন আলাদা প্লেলিস্ট, আর রিপোর্ট রাইটিংয়ের আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। ওকে, চলো। প্রেসিজ রাইটিং করলে আমরা কি করি স্যার? প্রেসিজ রাইটিং করলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে পুরো প্যাসেজটাকে একবার গো থ্রু করি, প্যাসেজটা বোঝার চেষ্টা করি। মানেটা আমরা যেটা বাড়িতেও করব, বা বাড়িতে যখন প্র্যাকটিস করছি তখনও করব, বা এক্সাম হলে গিয়েও আমাদেরকে একবার দুবার পড়ে নিতে হবে। 2 to 3 টাইমস পড়া যেতে পারে, অসুবিধা নেই। ফার্স্ট রিডিং করবে প্রথম দুবার, একবার একটু ভেবে বলবে, বলতে পারলাম। তারপরে পরে বুঝে নেওয়ার পরে ওইখান থেকে যে মেইন পয়েন্টগুলো সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে স্যার আলাদা করে নেব। মেইন পয়েন্টগুলোকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর সেগুলোকে নিজের ভাষায় লিখে দেবো, সুন্দর একটা টাইটেল দিয়ে দেবো। সাইজটা তো 1/3 হবে, আমরা সবাই জানি। ওকে, যদি মেইন পয়েন্টগুলো করতে যাও তাহলে দেখবো এমনি অটোমেটিক 1/3 হয়ে গেছে, 1/3 এমনি হয়ে গেছে। ক্লিয়ার? চলো চলো, তাহলে আমরা এই প্যাসেজটা একবার পড়ি সুন্দর করে। বলছে ইট ইজ সেড দ্যাট ওয়ান্স, যেটা বলা হয় যে একবার, হোয়াইল হান্টিং, যখন কি করা হচ্ছিল, যখন শিকার করছিলেন, হোয়াইল হান্টিং যখন শিকার করছিলেন, ওয়ান অফ দ্য অ্যারোজ মানে অনেকগুলো অ্যারোর মধ্যে একটা অ্যারো কি হয়েছিল, অফ দ্য কিং, সে রাজার একটা অ্যারো কি করেছিল, অ্যাক্সিডেন্টালি মানে ভুলক্রমে কি করেছিল, উন্ডেড আহত করেছিল ইয়াং ম্যান, একটা যুবককে কি করেছিল, ভুল করে একবার তার একটা তীর সেই যুবককে লেগে গিয়েছিল, তাকে আহত করেছিল। দ্য এজেড মাদার অফ দিস ম্যান, এজেড মাদার মানে বয়স্ক মা কার, অফ দিস ম্যান সেই লোকটির, সিউড দ্য কিং বিফোর দ্য কাজী, তাকে কোথায় নিয়ে গিয়েছিল, তাকে স্যার কোথায় নিয়ে গিয়েছিল বলো, কাজীর কাছে নিয়ে গিয়েছিল, কাজীর কাছে নিয়ে গেছিল। যদি বলা হয় স্যার সিউড কথার অর্থ কি, সিউড যদি বলি স্যার, সিউড মানে হচ্ছে স্যার মামলা করা। তাহলে সিউড দ্য কিং বিফোর দ্য কাজী, কি তাকে বিচারের কাছে যা নিয়ে গেছিল, তার বিরুদ্ধে মামলা করেছিল, কার কাছে, কাজীর কাছে। কাজীকে, তাহলে কাজী বলছে, কাজী ছিলেন একজন ভেরি আপরাইট ম্যান মানে তিনি হচ্ছেন অনেস্ট মানুষ ছিলেন, তিনি সবসময় ন্যায় বিচার দিতেন। আপরাইট ম্যান মানে যিনি অনেস্ট মানুষ ছিলেন, যিনি সবসময় ন্যায় বিচার দিতেন। অ্যান্ড নেভার শ্র্যাঙ্ক ফ্রম ডিউটি, নেভার শ্র্যাঙ্ক মিনস তিনি কখনো তার পোস্ট থেকে বা তার ন্যায় থেকে তিনি কখনো সরে আসতেন না। কি করতেন না? কখনো সরে আসতেন না। শ্র্যাঙ্ক মানে পিছুপা হওয়া বলতে পারি, বা রিট্রিট বলতে পারি ভালো বাংলায়। কি বলতে পারি স্যার? রিট্রিট, RETREAT, রিট্রিট মানে পিছু হটা। তাহলে তিনি কখনো পিছু হটতেন না, কোথা থেকে? তার কর্তব্য থেকে। ফ্রম ডিউটি, তিনি তার কর্তব্য থেকে। এই কাজী লোকটা এতটা অনেস্ট ছিলেন যে তিনি কখনো তার কর্তব্য থেকে কি করতেন না, পিছু হটতেন না। হি পাসড আ সেন্টেন্স, তিনি পাস করেছিলেন মানে জাজমেন্ট দিয়েছিলেন। কি জাজমেন্ট দিয়েছিলেন? আ সেন্টেন্স, একটা পানিশমেন্ট। এটা সেন্টেন্স মানে কি বলতে পারি স্যার? পানিশমেন্ট। আপন দ্য কিং, তিনি একটা রাজার উপর একটা পানিশমেন্ট চাপিয়ে দিয়েছিলেন। অ্যান্ড অর্ডার্ড হিম, এবং তাকে আদেশ দিয়েছিলেন। কি আদেশ দিয়েছিলেন? টু পে মানে টাকা চুকিয়ে দিতে। কিসের? ফুল কম্পেনসেশন। ফুল কম্পেনসেশন মানে, কম্পেনসেশন কথার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। কম্পেনসেশন কথার অর্থ কি স্যার? ক্ষতিপূরণ। তাহলে সম্পূর্ণ যে ক্ষতিপূরণ দেওয়ার আদেশটা কে দিয়েছিল? এই কাজী তার একটা বিল পাস করেছিল, অর্ডার পাস করেছিল, যে রাজাকে পানিশ করা হলো, যে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ কে দেবে, যে আহত হয়েছে তার ট্রিটমেন্টের বা আদার্স কিছু, সেটা কে দেবে? সে রাজা দেবে। টু দ্য ওল্ড ম্যান, কম্পেনসেশনটা কাকে দিবে? সেই ওল্ড ওম্যান, সে বয়স্ক মহিলাটাকে দেবে, তাই না? যেহেতু যে ছেলেটার মা, যুবকের মা। দ্য কিং ওয়াজ প্লিজড, কিং কি ছিলেন? কিং রাজা খুব খুশি হয়েছিলেন। এবং অ্যাট ওয়ান্স একবার পেইড দ্য ফাইন, এবং তিনি কি করলেন? তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, তিনি কি করলেন?
পেড দ্য ফাইন, তিনি তার বিলটা পে করে দিলেন, চুকিয়ে দিলেন, যেটা তার উপরে ইম্পোজ করা হয়েছিল। ইম্পোজ করা মানে চাপিয়ে দেওয়া হয়েছিল, মানে শাস্তিটা চাপিয়ে দেওয়া হয়, সাধারণত আমরা মেনে নিই না। তাহলে যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, যে শাস্তিটা, যে ফাইনটা তার উপরে ইম্পোজ করা হয়েছিল, সেটা তিনি কি করে দিলেন, পেড করে দিলেন অ্যাডভান্স, মানে তৎক্ষণাৎ। ওকে, হোয়েন লিভিং দ্য কোর্ট, এই যে কোর্ট বলতে যেখানে কাজীর কাছে নিয়ে গেছিল, যখন সে কি করলো, হোয়েন লিভিং দ্য কোর্ট, যখন তিনি কি করছিলেন, কোর্ট ছেড়ে বেরিয়ে আসছিলেন, কোর্ট ছেড়ে বেরিয়ে আসছিলেন কে, রাজা, হি ড্রিউ, তিনি বের করেছিলেন কি, হিজ সোর্ড, তার তলোয়ারটা, অ্যান্ড এবং সেইড টু দ্য জাজ, এবং জাজকে বললেন, কি বললেন, ইফ টুডে, যদি তুমি আজকে কি করতে, ইফ টুডে ইউ হ্যাড ফেইল টু পানিশ মি, যদি ব্যর্থ হতে আমাকে শাস্তি দিতে, যদি তুমি আজকে ব্যর্থ হতে আমাকে শাস্তি দিতে, অ্যাজ আই এম দ্য কিং, যেহেতু আমি কি, অ্যাজ আই এম দ্য কিং, যেহেতু আমি একজন রাজা, এই ভেবে যদি তুমি আমাকে শাস্তি দিতে ব্যর্থ হতে, আই উড হ্যাভ বিহেডেড ইউ, তাহলে আমি কি করতাম, উড হ্যাভ মানে করতাম, কি করতাম, বিহেডেড ইউ মানে তোমার মস্তক ছেদন করতাম, তোমার মাথা শরীর থেকে নামিয়ে দিতাম। আই উড হ্যাভ বিহেডেড ইউ, আমি তোমার মস্তক ছেদন করে দিতাম, উইথ দিস সোর্ড, এই তরবারি দিয়ে, অফ মাইন, আমার এই তরবারি দিয়ে আমি তোমার মস্তক ছেদন করে দিতাম। দ্য কাজী, সেই লোকটা কি বলল, দ্য কাজী সোয়িং আ কেন মানে বেত, কেন মানে কি স্যার, বেত, লাঠি বা বেত যদি মারা হতো, বেতের লাঠি, তাহলে বলছে সোয়িং আ কেন, একটা কেন বা একটা বেত দেখিয়ে বললেন, রিটর্টেড মানে প্রত্যুত্তরে, রিটর্টেড কথার অর্থ কি স্যার, প্রত্যুত্তরে, তাহলে তিনি প্রত্যুত্তরে কি বললেন, ইফ, যদি, ইউ হ্যাড ডিজওবেইড মি, যদি আপনি কি করতেন, যদি আপনি আমাকে না মানতেন, আমার আদেশের অবাধ্য হতেন, টুডে, আজকে, তাহলে কি হতো, আই উড হ্যাভ ফ্লগড ইউ উইথ দিস, তাহলে আজকে আমি কি করতাম, আই উড হ্যাভ কি করতাম, ফ্লগড ইউ, আপনাকে আঘাত করতাম, বেত্রাঘাত করতাম, কি দিয়ে, উইথ দিস, এই যে বেত কেনটা দেখিয়ে বললে, বেত দিয়ে আমি আপনাকে কি করতাম, উইথ দিস কেন, এই কেন দিয়ে আপনাকে আমি আঘাত করতাম, মানে মারতাম, কিন্তু আপনাকে পানিশমেন্ট কিন্তু আমি দিতামই। আই এম গ্ল্যাড দ্যাট, আমি খুশি যে, উই বোথ হ্যাভ কাম থ্রু দিস ট্রায়াল অফ গড, তাহলে ভগবানের এই যে পরীক্ষা, ভগবানের যে ট্রায়াল, এই ট্রায়ালে আমরা দুজনেই পাস করেছি। যে আপনি ভেবেছিলেন আমি শাস্তি না দিলে আপনি আমাকে মস্তক ছেদন করতেন, আমি ভেবেছিলাম রাজা যদি না মানে তাহলে রাজাকে আমি বেত্রাঘাত করব, তাহলে এটা নিশ্চয়ই ভগবানের ইচ্ছা ছিল যে আমরা একে অপরকে কি করছিলাম, আমরা যে ট্রায়াল করছিল গড আমাদের, তাহলে আমরা কি করেছি, আই এম গ্ল্যাড, এটা কে বলছে, এটা আমাদের কাজী বলছে, যে উই বোথ হ্যাভ কাম থ্রু দিস ট্রায়াল, যে আমরা দুজনেই কি করেছি, এই ট্রায়ালে পাস করেছি। তাহলে সুন্দর একটা গল্প। ওকে, চলো এবার আমরা বাংলা মানে পড়ে নিয়েছি, এবার আমরা দেখব স্যার যে এখানে এর মেন পয়েন্টগুলো কি রয়েছে, এবার দেখব এর মেন পয়েন্টগুলো স্যার কি রয়েছে, তাই না। বলছে হোয়াইল হান্টিং ওয়ান অফ দ্য অ্যারোজ, হোয়াইল হান্টিং, যখন শিকার করছিল, ওয়ান অফ দ্য অ্যারোজ অফ দ্য কিং অ্যাক্সিডেন্টালি উন্ডেড আ ইয়াং ম্যান, যখন শিকার করছিলেন তখন একটা তীর এসে একটা অ্যাক্সিডেন্টালি মানে ভুলক্রমে একটা যুবককে কি করেছিল, আহত করেছিল, এটা তো লাগবেই। তারপর কি করলো, দ্য এজেড মাদার অফ দিস ম্যান সিউড দ্য কিং বিফোর দ্য কাজী, তাকে কোথায় নিয়ে গেছিল, তাকে কোর্টে নিয়ে গেছিল, কাজীর কাছে নিয়ে গেছিল, কাজী একজন সৎ মানুষ তাই না, তার কাছে নিয়ে গেছিল, তাই না। তারপর কি হয়েছিল বলো, কাজীর কাছে নিয়ে গেছিল, কাজী কি করেছিল, কাজী করেছিল দেখো, এই যে ordered him to pay full compensation to the old woman, সে কি করেছিল, অর্ডার দিয়েছিল, আদেশ দিয়েছিল কি করতে, সম্পূর্ণ কম্পেনসেশন, ক্ষতিপূরণ দিয়ে দিতে, কাকে, টু দ্য ওল্ড ওম্যান, সেই ওল্ড ওম্যানকে, সে বয়স্ক মহিলাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছিল, তাই না। তারপরে কি হলো, তাতে কি হয়েছিল, কিং খুশি হয়েছিল, হ্যাঁ কিং খুশি হয়েছিল, কিং ওয়াজ প্লিজড অ্যান্ড কিং ওয়াজ প্লিজড অ্যাট ওয়ান্স অ্যান্ড পেইড দ্য ফাইন ইম্পোজ, যেটা তাকে পেইড মানে ফাইন ইম্পোজ করা হয়েছিল সেটা সে পূরণ করে দিয়েছিল, সে টাকাটা দিয়ে দিয়েছিল। অ্যান্ড এই যে ড্রিউ হিজ সোর্ড অ্যান্ড সেইড টু দ্য জাজ, সে তার তরবারি বের করে জাজকে ভয় দেখিয়েছিল, তাই না, সেইড টু দ্য জাজ, ভয় দেখিয়েছিল, কথাটা আমরা তাই বুঝলাম, তাই তো। তারপরে কি বলছিল, বলো,
তারপরে স্যার বললো আমাদের যে কাজী বলল কি, কাজী বলল ইফ ইউ ডিসওবেড টুডে আই উড হ্যাভ ফ্লগড ইউ উইথ দিস কেন। আপনি যদি ডিসওবে করতেন আজকে তাহলে আমি কি করতাম, তাহলে আজকে আপনাকে আমি কি করতাম, বেত্রাঘাত করতাম। কি করতাম, বেত্রাঘাত করতাম। তাহলে একটাই আমাদের মেন পয়েন্ট স্যার, একটাই কি আমাদের মেন পয়েন্ট। একবার এক রাজা ভুলক্রমে একটা রাজার তীর একটা যুবককে আহত করেছিল, সে তার মা তাকে কাজীর কাছে নিয়ে গেছিল, কাজী তাকে ফুল ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল, রাজা খুশি হয়ে সেটা দিয়েছিল এবং তাকে ওয়ার্নিং করেছিল, এবং তার উত্তরে কে বলেছিল যদি আপনি বিহেডেড মানে আপনার কথা না মানতেন তাহলে আপনাকেও আমি মারতাম, তাই না? চলো এবার দেখো এইগুলোকে আমরা সুন্দর করে কি করে লিখেছি। বলছে আ কিং ওয়ান্স হার্ট আ ইয়াং ম্যান বাই মিস্টেক হোয়াইল হান্টিং। তাহলে কি হচ্ছে, আ কিং ওয়ান্স হার্ট আ ইয়াং ম্যান, একটা সময় কি করেছিল, হার্ট করেছিল। একটা কিং আঘাত করেছিল কি, আ ইয়াং ম্যান সরি ইয়াং ওম্যান বলছি কেন, ইয়াং ম্যান, একটা যুবককে সে আঘাত করেছিল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। বাই মিস্টেক্স হোয়াইল হান্টিং, ভুল করে যখন কি করছিলেন, শিকার করছিলেন। দ্য ম্যানস ওল্ড মাদার, এই যে দ্য ম্যানস ওল্ড মাদার এটা কি স্যার, সাবজেক্ট। টুক দ্য কিং তাকে কোথায় নিয়ে গেছিলেন, টুক দ্য কিং টু দ্য কোর্ট, কোথায় নিয়ে গেছিলেন, কোর্টে নিয়ে গেছিলেন, কাজীর কাছে নিয়ে গেছিলেন, তাই না? দ্য অনেস্ট জাজ টোল্ড দ্য কিং টু পে হার, দ্য অনেস্ট জাজ টোল্ড দ্য কিং, ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে অনেস্ট জাজ কি বলেছিল, তাকে বলেছিল দ্য কিং টু পে হার, যে তুমি তাকে কি করো, টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। দ্য কিং এগ্রিড, সাবজেক্ট এগ্রিড, তাকে কি হয়েছিল, রাজা কি হয়েছিল তাতে, স্যার রাজি হয়ে গেছিল, তাই না? বাট এটা কনজাংশন, বাট ওয়ার্নড, এবং তাকে ভয় দেখিয়েছিলেন। দ্য জাজকে কি দেখেছিলেন, তিনি বলেছিলেন, ওয়ার্নও করেছিলেন যদি শাস্তি না দিতে, এরকম কিছু তাকে ওয়ার্নিং দিয়েছিলেন। দ্য জাজ ব্রেভলি রিপ্লাইড, তার প্রত্যুত্তর দিয়েছিল, তার কি দিয়েছিল স্যার, প্রত্যুত্তর দিয়েছিল। ভার্ব, দ্য জাজটা কি স্যার এখানে সাবজেক্ট, তাহলে তার প্রত্যুত্তর দিয়েছিল কি, হি উড হ্যাভ পানিশড দ্য কিং, যে সে তা কি করতো, হচ্ছে যে স্যার হি উড হ্যাভ পানিশড দ্য কিং, সে রাজাকে পানিশ করতো। জাস্টিস ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পাওয়ার, সে যদি পে না করতো তাহলে তাকে পানিশ করতো, মানে বেত্রাঘাত করতো, ওই কথাটা এখানে বলেছে উড হ্যাভ পানিশ দ্য কিং। দেখো যে জাস্টিস ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পাওয়ার, জাস্টিস ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পাওয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এই ভেঙে ভেঙে করলাম, প্রত্যেকটা বাক্যকে খুব সুন্দর করে আমরা নিজের ভাষায় লিখে দিলাম, কোন জায়গাগুলোকে দেখে দেখে পড়েছি বুঝতে পেরেছো। এই যে পয়েন্টগুলোকে আমরা আলাদা আলাদা করে তুলে নিলাম, এখান থেকে তুলে নেওয়ার পরে আমরা কি করব স্যার, এবার একটা সুন্দর দেখে টাইটেল দেবো। এর কি করবো স্যার, সুন্দর দেখে টাইটেল দেবো। কি টাইটেল দিব, দেখো হচ্ছে জাস্টিস অ্যাবাভ পাওয়ার, ক্ষমতার ঊর্ধ্বে কি স্যার, বিচার ব্যবস্থা, ক্ষমতার ঊর্ধ্বে কি স্যার, বিচার ব্যবস্থা। আর কি বলতে হয়, দ্য ব্রেভ জাজ অ্যান্ড দ্য কিং, সাহসী জাজ, বিচারক এবং রাজা। হোয়েন আ কিং ফেসড জাস্টিস, যখন এক রাজা বিচার ব্যবস্থার সম্মুখীন হয়, বা বলতে পারি আর টেস্ট অফ জাস্টিস অ্যান্ড কারেজ, বলছে জাস্টিসের যেমনভাবে যে টেস্ট হচ্ছিল তেমনভাবে সাহসেরও টেস্ট হচ্ছিল, যে তুমি কতটা ন্যায়পরায়ণ, তুমি কতটা সাহসী। তাহলে আমরা এই কটা দিতে পারি। আচ্ছা, অন্য কোনোগুলো হতে পারে, তোমাদের যদি মাথায় কিছু এসে থাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো তোমাদের উত্তর করে দেবো। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের সুন্দর করে আজকে যেটা পেশি, আমাদের ডে 16-এর প্রেসিজ ক্লাস 19, আমরা 19টা পেশি আজকে কভার করলাম। যারা এখন পর্যন্ত, যারা এখন নতুন দেখছো, আজকে তোমাদের জন্য বলে রাখি 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত একটা 32 দিনের সিরিজ চলছে। আজকে আমাদের ডে 16-এ এসে পৌঁছেছি, আমরা অর্ধেক দিন কভার করে নিয়েছি। যারা এখনও সময় হয়নি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আর প্রতিদিন সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, আর সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস রেগুলার বেসিসে এখন চলছে আমাদের মিসলিনিয়াসকে টার্গেট করে। যারা চাইছো স্যার কপিটা চেক করাবো, 8145803657 এই যে নাম্বারটা স্ক্রল করছে, এই নাম্বারে তোমরা কি করো, নাম্বারে PDF করে পাঠিয়ে দাও, আমি তোমাদের কপি চেক করে দেবো, কোনো পয়সা লাগবে না। এই কদিন যে কদিন
এই সিরিজটা চলছে আমাদের ফ্রি অফ কস্ট। ওকে, আচ্ছা, শুধু ক্লাস করলেই হবে না, রেগুলার প্র্যাকটিসও করতে হবে। বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করো। এই যে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এইভাবে ভাঙতে শেখো সেন্টেন্সগুলোকে, এভাবে বুঝতে শেখো, এভাবে ওয়ার্ড মিনিংগুলোকে লিখে নাও, যেগুলো পারছো না খাতায় নোট ডাউন করতে থাকো। তোমার ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। বলতে পারলাম এত ভেঙে ভেঙে কীভাবে পড়তে হবে, কোন জায়গায় স্ট্রেস দিতে হবে, কোন জায়গাগুলোকে ছাড়তে হবে, সেগুলো আমি বলে দিয়েছি। ওকে, চলো তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল। তোমাদের হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস সকাল 9টায়। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। কিপ প্র্যাকটিসিং। টেক কেয়ার। খুব ভালো থেকো। চলো।